কোলোরিক্স দিয়া এখানে ভিজায় রাখছি যেন এই ময়লাগুলা কাইটা যায় আর সাদা ফকফকা হয়, এর জন্যে। দেখেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো এদিকে সকাল সকাল অর্ডার চলে আসলো বাজারের। তো বাজার রাতে অর্ডার দিছিল ম্যাডাম, অনেক রাতে, প্রায় 12টা 12:30। তো তখন আমি বলতেছি, ম্যাডাম এত রাতে বাজার অর্ডার করতেছেন, তাহলে কে এত রাতে রিসিভ করবো? পরে বলি তুমি। আমি কই আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন যাই শুয়ে পড়বো। তো এই কথা বললাম, বলার পরে ম্যাডাম বলল যে বাজারটা তোমার গোছাইতে কতক্ষণ লাগবে, তার জন্য তুমি শুয়ে পড়বা। আমি কই ম্যাডাম আমার শরীরটা ভালো লাগতেছে না। তো বলার পরে ম্যাডাম বলতেছে যে তাহলে আর কি করার, সকালেই তাহলে বাজার অর্ডার আমি এখন দিয়ে রাখি, সকালে আসবে, তুমি সকালে কল দিলে রিসিভ করো। তো এদিকে বাজার আনলো। আসলে যে বাজারগুলো আমি বলছিলাম ঘরে অনেক বাজার শেষ হয়ে গেছে, তো ওই বাজারগুলো উনি আনে নাই, না যেগুলো অযথায় ওই বাজারগুলো নিয়ে আসছে। তা আমি আবার ম্যাডামরে মেসেজ দিছি যে আপনি যে বাজারগুলো বললেন আমি বলছিলাম ওগুলা তো নিয়ে আসেন নাই, অন্যগুলা নিয়ে আসছেন। পরে বলতেছে না তুমি তো এগুলা বলছো। আমি কই না আমি এগুলা বলি নাই। এই কথা বলাতে ম্যাডাম অনেক রাগারাগি করলো আমার সাথে সকাল সকাল। আসলে এই সকাল সকাল এই মেজাজ খারাপ দেখলে কিংবা মেজাজ খারাপ করলে ভাল লাগে না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি কারো ভালো ব্যবহার পান তাহলে কিন্তু সারা দিনটা ভালো যায়, আর সকালবেলা খারাপ ব্যবহার পাইলে কিন্তু সারা দিনে খারাপ ব্যবহারটাই পাওয়া যায়। তা আমি আলহামদুলিল্লাহ, পরে আমি চুপ করে রয়েছি। তো ম্যাডাম বলছে আসলে ভুল কিন্তু তার ভুলের কারণে কিন্তু সেই আমার এই দুনিয়ার কথাবার্তা বললো। বলার পরেও আমি চুপ করে রইলাম। যদি আমি ওনার সাথে 10টা উত্তর দিতাম তাহলে কিন্তু কথা আরও বাড়তো, কিংবা সেও আমার সাথে রাগারাগি অনেক খারাপ ব্যবহার করতো। তা আমি একদম চুপ করে আসছিলাম, শুধু একটা কথাই বলছি যে আল্লাহ কারিম। এই কথা এটাই বলছি আমি, যে আল্লাহ কারিম। এই কথা বলার পরে ম্যাডাম চুপ হয়ে গেছে গা। পরে উনি বুঝতে পারছে হয়তো বা যে ভুলটা ওনারই ছিল। আসলে সব জিনিসে তর্ক করতে নাই, আর সব জিনিসে খারাপ ব্যবহার করতে নাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একজনে যদি করে, আমি যদি সই, তাতে কোনো নাই, খারাপ কিছু নেই, এতে ভালো হয় আলহামদুলিল্লাহ। তো যদি আমি বাড়তি কথা বলতাম তাহলে কথা অনেক জায়গায় হইতো, মানে অনেক হইতো, স্যারও বাসায় ছিল। আলহামদুলিল্লাহ চুপ করাতে কথা আর বাড়ে নাই। তো যাই হোক, আমি আমার মতো কাজই করতেছি। সে কইরা কথাবার্তা চিল্লাপাল্লা কইরা তারপর উপরে চলে গেছে। তো আমিও উপরে চলে আসছি। আইসাই যে জিদ করে দেখেন কতগুলো কাপড় বার করে দিছে আমারে। বলতেছে যে এই কাপড়গুলো সব ধুইবা, তোমার স্যারে কালকে দরকার, এগুলা আয়রন করতে হইবে। আমি আচ্ছা ঠিক আছে। তো সে বার করে দিছে, মানে এটা বলতেছে জিদ্দের ঠেলায় বলতেছে এটা করো ওইটা করো হেটা করো, মানে একটু বেশি কাজ করাইবো আর কি। জিদ উঠলে আমার ম্যাডামের একটা অভ্যাস, জিদ উঠলে বাড়তি কাজ করাইবো, বাড়তি করবো। তা আমি চুপ করে থাকি। মাঝে মধ্যে এমন না যে সবসময় চুপ করে থাকি, যখন আমার রাগ ওঠে তখন আমি ইচ্ছা মতো চিল্লা পাল্লা করি, করলে সে চুপ করে থাকে। আলহামদুলিল্লাহ, এর জন্যে না থাকতে পারতাছি এত বছর। যদি সাথে সাথে চাপা করতাম, সাথে সাথে যদি সব কথায় উত্তর দিতাম, তাহলে আমি কিন্তু থাকতে পারতাম না। তো আমার স্যারে বলতেছে রেহানা থাক, তোমার ম্যাডামেরই ভুল, আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু তুমি চুপ করে থাকো। তা আমি বললাম না আমি কোনো কথা বলছি। কয় না, কয় এটাই। পরে বলতেছে রেহানা গুড গুড, রেহানা গুড, ভালো। আমি কই আলহামদুলিল্লাহ। এটুকু বললে আমি চলে আসলাম। তো এই আর কি, আল্লাহ সবাই বোঝার তৌফিক দেখ। আসলে প্রবাস জীবনটা এরকম, এখানে কেউ রক্তের সম্পর্ক নেই কারোর সাথে। আর যে কোনো জায়গায় নিজের মানায় নিতে পারলে সব কিছু ভালো হয় আর সব কিছুই সুন্দর হয়। আর আমার ম্যাডাম বেশি সময় এরকম খারাপ ব্যবহার করে কখন, যখন ওনার মন মানসিকতা অনেক খারাপ থাকে, হয়তোবা কারো জিত আমার উপরে ঢালে, তখন আমি বুঝতে পারি যে হয়তোবা ওনার আগে থেকে মন মানসিকতা ভালো ছিল না। তো এই হয়েছে বিষয়। কেন মন মানসিকতা ভালো নাই সেটাও আমি বুঝতে পারছি। আমি ওইটাও এখন না, অন্য সময় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে স্যারের কাপড় চোপড়গুলো আমি মেশিনে দিয়ে দিলাম।
দিয়ে এখন সাবান দিয়ে মেশিনটা চালু করে দিব। এই যে দেখেন এখানে আমি সাদা কাপড়গুলো দিয়ে দিলাম, এখন কিছু সাবান পাউডারও দিয়ে দিছি। এখন আমি মেশিনটা স্টার্ট করে দিব। তো আজকে অনেক কাপড় চোপড় আছে আয়রন করার জন্য, অনেক কাপড় আয়রন করতে হইব। ম্যাডামও আমার পাশাপাশি, তাই আপনাদের সাথে আর পুরোটা শেয়ার করব না। এখানে দেখতেছেন এই যে কাপড় চোপড়, এগুলা সব আগের ছিল, এগুলা অনেক দিন ধরে। আপনারা দেখছেন কিছুদিন আগে গার্ডেনে গেছিল, গার্ডেনে অনুষ্ঠান হইলো হ্যাপি নিউ ইয়ারের, ওইখানেও এই ঠান্ডার কাপড় চোপড় পরছিল ওরা। পরাতে আমার অনেকগুলাই কাপড় চোপড় আয়রন করা হয় নাই, আবার ময়লাও ছিল। তো এই পর্যন্ত অনেক কাপড় চোপড় আয়রন করছি। আর বিশ্বাস করেন আমি গার্ডেন থেকে আসার পর থেকেই আমার শরীরের কন্ডিশন ভালো ছিল না। এই ভালো এই মন্দ, ঠান্ডা, কাশি, জ্বর এই অবস্থায় গেছে, সময় কাটছে। আসলে এই জ্বর যাদের শরীরে আসে না, জ্বর আসার পর কি হয়, শরীরটা দুর্বল হয়ে যায়। আর এইদিকে দেখাইতাছি এই 2টা বাস্কেট ভরা আর এটা ভরা কাপড় ছিল, এগুলো 3টা বাস্কেট কাপড় চোপড় আয়রন করলাম। আর বাড়িতে আজকে তেমন কোনো কাজ ছিল না, টুকিটাকি কাজ করলাম আলহামদুলিল্লাহ। আর এই যে এগুলো আগের কাপড় চোপড় দেখেন, এগুলা গুছাইতে হবে, কিন্তু গুছাইমু যে কোথায় কই রাখমু সেটাই বুঝতেছি না। ম্যাডামরে বলছি যে ম্যাডাম চলেন এই 2টা আপনি আর আমি মিলা সুন্দর করে গুছাই, কাপড় চোপড় কোন জায়গাটা কোথায় রাখতে হবে আপনি আমার সাথে একটু হেল্প করেন। পরে ম্যাডাম বলতেছে আমি এখন পারবো না। আর এইদিকে দেখেন এই জ্যাকেটটার মধ্যে এই দুধ চায়ের বসছিল, মানে চাটা বসছিল ভরাতে, একদম জায়গাটা অনেক স্পট হয়ে গেছিল। তো কোলোরিক্স দিয়ে স্প্রে করে আমি একটু রাইখা দিছি, রাখার পর 10-15 মিনিট পর ওইটারে আমি পরিষ্কার করছি, করার পর দেখেন এখন আর নাই। আর এই যে দেখেন এখানেও কোলোরিক্স দিয়ে দিলে কি হবে, 10-15 মিনিট পর একটু ধুইলে আর একটু সাবান, এখানে টুপিগুলো আমি আইনা কোলোরিক্স দিয়া এখানে ভিজায় রাখছি যেন এই ময়লাগুলা কেটে যায় আর সাদা ফকফকা হয়, এর জন্যে। দেখেন কোলোরিক্স অনেকেই চিনেন, একদম সাদা কাপড়ের রং বললে উঠা যায়, কিংবা কালো হইলে সাদা হয়ে যায়। এইখানে হচ্ছে একটি পানি গরম করার একটি জগ, তো এটা আমি কিনা আনছি অনলাইন থেকে। তো অনেক দিন হয়ে গেছে, কয়েকদিন আগে আনা হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো দেখেন এই যে জগটা, এটা দেশে নেওয়ার জন্য নিলাম। তো আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি এবার কিছু কিছু কেনাকাটা করতেছি। একবারে যদি কিনতে যাই আমার উপর অনেক প্রেশার পড়ে যাব। এবার আমি দেশে যাওয়ার আগে প্রায় এই দেশের আমার 4-5 হাজার টাকার ছোটোখাটো এভাবে কেনাকাটা করছিলাম, কিন্তু যাওয়ার সময় নিতে পারি না অনেক কিছু। তো রাইখা দিছিলাম এক সাইডে, স্যারে নিয়ে আসবে, কে যেন অনেক জিনিসপত্র এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল গা, তার জন্য এবার আর বেশি টাকা খরচ করে কিনবো না। তো যা যা কিনি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে দেখেন সময় আর বের ঘরের কাজের সিস্টেম, রাতের বাজে 12:30, ঠিক আছে। আর এইদিকে দেখেন স্কিপ করব না, এই যে 12:30টার সময় 13 জন বান্ধবী নিয়ে আসছে, ঠিক আছে। বড় মেয়েদেরকে আলাদা খাবার উপরে পাঠিয়ে দিছি, আর বাকি 6 বাচ্চার খাবার এখানে। এক সপ্তাহে মেজো মেয়ের বান্ধবীদের নিয়ে আসে 10-12টা করে, আরেক সপ্তাহ তারপরের বান্ধবী আরেক বড়গুলা নিয়ে আসে, তারপরের সপ্তাহে ছোটোগুলা নিয়ে আসে। এই যে দেখেন এটা হচ্ছে হাডবির ঘরে, আইনা 5 দিন 7 দিন করে করে থাকে এখানে, ঠিক আছে। এত বড় বাড়ির কাজ করি, তারপরে রান্না বাড়ি সব কিছু, এগুলা তাদের নিয়ম কারণ, এগুলা তাদের বিভাগ।